তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত, সেই ভারতের কৃষিকাজ থেকে একটি বড় প্রশ্ন আলোচনা করছি, বড় প্রশ্নের উত্তর আলোচনা করছি। প্রশ্নটি হচ্ছে, ভারতের ধান চাষে অনুকূল পরিবেশগুলির বিবরণ দাও। এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, ভারতে ধান চাষের অনুকূল পরিবেশগুলির বিবরণ দাও। উত্তর: ধান ভারতের প্রধান কৃষিজ ফসল ও খাদ্য ফসল। অধিকাংশ ভারতবাসীর প্রধান খাদ্য ভাত। খড় পশুখাদ্য, ঘরের জ্বালানি, ছাউনি ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। খড় ও ধানের তুষ বায়োমাস শক্তি হিসেবে ব্যবহৃত হতে পারে। ভারতের ধান চাষে অনুকূল পরিবেশগুলি হলো প্রাকৃতিক পরিবেশ। 1 নম্বরে জলবায়ু। উষ্ণতা গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতায় ধান চাষ হয়। এখানে 15 ডিগ্রি উষ্ণতাতে শীতকালে বোরো ধানের চাষ হয়। বৃষ্টিপাত ধান উৎপাদনে গড়ে 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতের দরকার হয়। চারা গাছ বড় হওয়ার সময় কমপক্ষে 15 সেমি বৃষ্টি দরকার। ধান গাছে প্রচুর জলের দরকার হয় বলে এটি তৃষ্ণার্ত ফসল, তবে ধান পাকা ও কাটার সময় বৃষ্টিও ক্ষতি করে। আর্দ্রতা চারা গাছ যখন বাড়তে শুরু করে তখন বাতাসে আর্দ্রতা বেশি থাকতে হবে, কিন্তু ধান পাকা ও কাটার সময় আর্দ্রহীন শুষ্ক আবহাওয়ার দরকার হয়। 2 নম্বরে মাটি। নদী উপত্যকার উর্বর পলিমাটি যেমন দোআঁশ, এঁটেল ও বেলে মাটি ধান চাষে আদর্শ। জমিতে জল জমে থাকা ধান চাষের পক্ষে ভালো বলে নিচে অপ্রবেশ্য কাদামাটির স্তর থাকা ভালো। 3 নম্বরে ভূমিরূপ। নদী উপত্যকা, বদ্বীপ, উপকূলীয় সমভূমি প্রভৃতি সমতল ভূমি ধান চাষের আদর্শ স্থান। পাহাড়ে ধাপ কেটে জমি সমতল করে ধান চাষ হয়। এরপরে অর্থনৈতিক পরিবেশ। প্রথমে শ্রমিক। ধান শ্রমনিবিড় ফসল এবং যন্ত্রের ব্যবহার সীমিত। ধান চাষের সঙ্গে সম্পর্কিত সকল কাজ সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন, তাই ঘনবসতিপূর্ণ অঞ্চলে ধান চাষ হয়। 2 নম্বরে জলসেচ। উৎপাদন সুনিশ্চিত করতে জলসেচের সুবিধা থাকা দরকার। বোরো ধান চাষ জলসেচ ছাড়া সম্ভব নয়। 3 নম্বরে উন্নত বীজ ও সার কীটনাশক। এগুলি ধানের ফলন বাড়ায় এবং ধানকে লাভজনক ফসলে পরিণত করে। 4 নম্বরে অন্যান্য পরিকাঠামো। মূলধনের যোগান, উন্নত পরিবহন ও বন্টন ব্যবস্থা ধানকে বাণিজ্যিক ফসলে পরিণত করে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।